আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফুল হক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগ বা ক্যান্সার বিভাগে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা প্রথম যে বিষয়গুলো কথা বলতে চাই সেটা হলো ক্যান্সার বিষয়ে আমরা সাধারণ কিছু ধারণা নিতে চাই আরকি। তো আমাদের দেশে আসলে ক্যান্সার সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা আসলে বলতে গেলে খুবই কম। সাধারণত আমরা ক্যান্সার হিসেবে জিনিসটা সম্পর্কে আসলে কোথাও না জেনেই বিষয়টাকে খুব বেশি ভয় পেয়ে থাকি আরকি। সাধারণ ক্যান্সার বলতে আমি যেটা বোঝাই যে ক্যান্সার হলো এক ধরনের টিউমারের মতো। তবে মূলত ক্যান্সার দুই ভাগে ভাগ করা যায়। একটা রক্ত রোগের ক্যান্সার আর একটা হলো টিউমার বা সলিড ক্যান্সার। তো সাধারণত যেটা রক্ত রোগের ক্যান্সার সেটা হেমাটোলজিস্টরা বা রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ওনারা দেখেন। আর আমরা যেটা ক্লিনিক্যাল অনকোলজিস্ট আমরা দেখি হলো সলিড ক্যান্সার নিয়ে। তো আমাদের দেশে যে বেশিরভাগ যে ক্যান্সারগুলো দেখা যায় সেটা আবার বেশি ভ্যারি করে হলো পুরুষ বা নারী হিসেবে। দেখা যায় যে পুরুষ রোগীদের কিছু ক্যান্সার বেশি হয়, আবার মহিলা রোগীদের কিছু ক্যান্সার বেশি হয়। পুরুষ রোগীদের যে ক্যান্সারগুলো সবচেয়ে বেশি আমরা ফেস করি তার মধ্যে এক নাম্বার হলো গিয়ে ফুসফুসের ক্যান্সার। আর দ্বিতীয় যে ক্যান্সারটা সবচেয়ে বেশি হয় সেটা হলো মুখ গহ্বর বা মুখ ও গলার ক্যান্সার। আর মহিলাদের ক্ষেত্রে গ্রসলি যদি আমরা বলতে চাই তাহলে মহিলাদের ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা যায়। বেশিরভাগ পেশেন্টই আমাদের কাছে আসে এই দুটো ক্যান্সার নিয়ে। একটা হলো ব্রেস্ট ক্যান্সার, আর দুই নম্বর যেটা সেটা হলো সার্ভিক্স ক্যান্সার অথবা বাংলায় যেটাকে বলা হয় জরায়ুমের ক্যান্সার। এই সবগুলো ক্যান্সার ছাড়া, এই কমন দুটো ক্যান্সার ছাড়াও দেখা যায় যে আরো অনেক ধরনের ক্যান্সার আছে, যেগুলো হলো পাকস্থলীর ক্যান্সার অথবা কোলোরেক্টাল ক্যান্সার, লিম্ফোমা, অথবা আমরা যে সার্কোমা, মেলানোমা, এই ধরনের বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। তবে মোটের উপরে এই চারটা ক্যান্সারই আমাদের দেশে বেশিরভাগ পেশেন্ট নিয়ে আমাদের আউটডোরগুলোতে বেশি আসে। তবে আমরা যদি সচেতন হই এবং প্রাথমিক অবস্থায় যদি এইসব ক্যান্সারগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করার বা লক্ষণ দেখে আমরা যদি সঠিকভাবে প্রাথমিক অবস্থায় ধরতে পারি তাহলে বাংলাদেশে সঠিকভাবে এই সবগুলো ক্যান্সারই সম্পূর্ণভাবে চিকিৎসা করে রোগীকে সুস্থ করা সম্ভব। সামনে হয়তো বা আরো বিষয়ে আমরা কথা বলার সুযোগ পাবো। ধন্যবাদ।